তো বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু সেখানে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, ভিউজ আসছে না। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা কী। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দেব যে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম। চলুন দেরি না করে আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনার কীভাবে ভিডিওটা আপলোড করবেন। স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। এখানে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন ইউটিউবে যাওয়ার পর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, অনেকেই ম্যাক্সিমাম আছে ক্রিয়েটেড শর্টে ভিডিও আপলোড করে থাকেন। না বন্ধুরা, এখানে আপলোড করা যাবে না। আপনাকে সর্বপ্রথম আপলোড করতে আপলোড এ ভিডিও। আপলোড এ ভিডিও যাওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, যেই শর্ট ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেটা এখানে আপলোড করে নেবেন। যেমন আমি এটা সাপোজ আপনাদের দেখার জন্য দিলাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনি একটা সেটিংস সবসময় জেনে রাখবেন। সেটা হচ্ছে ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করবেন। অনেকেই আছেন যারা এখানে পাবলিক করে ভিডিও আপলোড করে থাকেন। না, সাথে সাথে পাবলিক করে আপলোড করা যাবে না। সেখানে আপনি ভিজিবিলিটি আনলিস্টেড করে আপলোড করতে হবে। তো আমি সেক্ষেত্রে ভিডিওটা আগে আপলোড করে রেখেছি। আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর, ঠিক আছে? আপলোড করার পর যখন এটা আপলোড হবে, আপলোড হওয়ার পরে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর যখন আপনার ভিডিওটা আপলোড হবে, সম্পূর্ণ আপলোড হওয়ার পর তখন আপনি সেটিংস মানে এই শর্টস যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে ক্লিক করার পর এইখানে দেখবেন এটা আপলোড হওয়ার পর আপনি এখানে এই ভিডিওটাতে ক্লিক করবেন। ভিডিওটিতে ক্লিক করবেন। ভিডিওটিতে ক্লিক করার পর এখানে একটা কলমের মধ্যে আইকন আসছে। এই কলমের আইকনে যেমন আপনাকে দেখাচ্ছি, এই যে কলমের আইকনটা, এইখানে দেওয়ার পর আপনি এই কলমের আইকনে দিবেন। কলমের আইকনে দেওয়ার পর আপনি এখানে একটা থাম্বনেল ইউজ করবেন। ঠিক আছে? আবার এখানে কলম আইকন দেওয়ার পরে যে আপনি প্রয়োজন আপনি একটা কলম মানে একটা এক্সট্রা থাম্বনেল ইউজ করতে পারেন, বানায় নিতে পারেন, বা এই ভিডিও থেকে আপনি একটা থাম্বনেল ইউজ করতে পারেন। তো আমি সাপোজ এটা দিয়ে দিলাম, বা আমি এটা ইউজ করতে পারি। ঠিক আছে? আমি এটাই দিলাম। আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে একটা টাইটেল ইউজ করবেন। যেমন আমার ভিডিও যে রিলেটেড, সেই রিলেটেড আপনি একটা টাইটেল ইউজ করে নেবেন। যেমন আমার এটা একটা স্ট্যাটাস ভিডিও, তো আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও, তারপর একটা ইমোজি ইউজ করলাম, তারপর একটু স্পেস দিয়ে হ্যাশট্যাগ ইউজ করব। শর্টস, সর্বপ্রথম এই জিনিসটা ইউজ করব, শর্টস। আরও একটা দিয়ে দিই, এখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তারপর আরও একটা দিয়ে দিই, সেটা হচ্ছে এই শর্ট ভিডিও। তো সেম আমি এটা কপি করব, সিলেক্ট অল দিয়ে কপি করে ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে আমি আরও কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আপনার ভিডিও যেরকম যে রিলেটেড, সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। যেমন এখানে আমি স্ট্যাটাস দিলাম, তারপর শর্টস ভিডিও, SHORTS শর্টস BI ভিডিও। তারপর আমার চ্যানেলের নামটা দিয়ে দিব আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। ভুল হয়েছে, ইউনিভার্সাল ভিশন 3.0। ঠিক আছে? তারপর আরও 4-5টা বা আরও দিতে পারেন। আমি এখানে আর দিলাম না। আপনাদের রিলেটেড যা যা শর্টস মানে রিলেটেড যা যা হ্যাশট্যাগ আছে তা ইউজ করে দিবেন। তারপর আমি এখানে ট্যাগ ইউজ করব।
এখানে ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি ঠিক আছে শর্টস দিলাম, শর্ট দিলাম, SHO শর্টস ভিডিও, SHO শর্ট ফিড, তারপর WA হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তারপর ভাইরাল, ঠিক আছে, তারপর শর্টস, শর্টস, ঠিক আছে, শর্টস ভিডিও হোয়াটসঅ্যাপ ভাইরাল। তো চ্যানেল নামটা দিয়ে দিবেন ইউনিভার্সাল ভিশন 3.0 দিলাম। তারপর আপনি কি করবেন, এখানে পাবলিক করবেন না, ঠিক আছে। চাইলে পাবলিক করে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি বেটার হবে আপনি যদি শিডিউল করে দিতে পারেন। শিডিউল করবেন কিভাবে, আপনি আগামীকালকে করবেন কি আজকে করবেন, এটা আপনি নিজে ডিসাইড করবেন। ধরেন আজকেই করবেন, তো ডেট 7 তারিখ না, এটার আপনি 6 তারিখ করে দেন। 6 তারিখ করার পর ওকে দেওয়ার পর এখানে আপনার টাইমটা আসবে, টাইম আপনি সেট করে দেন, ঠিক আছে। আপনার যে কটার দিকে দিতে চান, 9টা 10টা, ঠিক আছে, তো সেট করে দিবেন, সবচেয়ে ভালো হবে। আর যদি পাবলিক মনে হচ্ছে পাবলিকও করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি এটাকে করতে পারেন, এই যে টাইম দিয়ে শিডিউল করে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো। তখন আপনি ভিডিওটা আপলোড করে দিলাম আমি, তখন আপনি ভিডিও আপলোড করে দিবেন। আপলোড করার পর তারপর আপনি ভিডিওটা আপলোড করে ছেড়ে দেন 1-2 ঘন্টার জন্য। তারপর 1-2 ঘন্টা পর আইসা আপনি দেখেন যে আপনার ভিডিও ভিউজ কীরকম আসে, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনার এত বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনার শর্ট ভিডিও আপলোড করার পর হ্যাঁ, রেজাল্টটা তখন দেখবেন।